কলকাতা হাইকোর্টে এসআইআর বৈঠকে প্রধান বিচারপতি সুজয় পাল, বৈঠকে স্বরাষ্ট্র সচিব ডিজি এবং কলকাতার সিপি শুক্রেই বিবেচনাধীনদের তালিকা সেই প্রশ্ন ইতিমধ্যে উঠে আসছে। আমরা দেখেছিলাম গত 28শে ফেব্রুয়ারি রাজ্যের যে চূড়ান্ত ভোটার তালিকা, সেই তালিকা প্রকাশ পেয়েছিল এবং সেইখানে দেখা গিয়েছিল একদিকে যেমন 63 লক্ষের কিছু বেশি ভোটারের নাম বাদ গিয়েছে, আর অন্যদিকে 60 লক্ষের কিছু বেশি ভোটারের নাম কিন্তু আমরা দেখেছি বিবেচনাধীনের মধ্যে ছিল। এবং সেই তালিকা কি তবে শুক্রেই প্রকাশ হবে, সেই প্রশ্নই ইতিমধ্যেই উঠছে। কলকাতা হাইকোর্টে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া নিয়েই বৈঠকে প্রধান বিচারপতি সুজয় পাল, বৈঠকে স্বরাষ্ট্র সচিব ডিজি এবং কলকাতার সিপি শুক্রেই কি তবে বিবেচনাধীনদের তালিকা প্রকাশ, সেই প্রশ্নই উঠছে ইতিমধ্যেই। তালিকা প্রকাশের আগে রাজ্যের নিরাপত্তা সংক্রান্ত যে পরিস্থিতি খতিয়ে দেখতেই এই বৈঠক ডাকা হয়েছে বলেই ইতিমধ্যেই জানতে পারা যাচ্ছে। এখনো পর্যন্ত আমরা দেখেছি 60 লক্ষের যে মূলত যারা বিবেচনাধীন রয়েছে, সেই বিবেচনাধীনদের তালিকা মূলত যাচাই করছে জুডিশিয়াল অফিসাররা বা বিচার বিভাগীয় আধিকারিকেরা। আর এই বিষয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, আজকের এই বৈঠকে মূলত আলোচ্য বিষয় ঠিক কি কি? দেখো, মূলত বৈঠক হচ্ছে প্রধান বিচারপতির সঙ্গে রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনার, এদের বৈঠক হচ্ছে। এই বৈঠকে মূলত যেটা মনে করা হচ্ছে যে আগামীকালের মধ্যে একটি অতিরিক্ত তালিকা প্রকাশ করতে পারে নির্বাচন কমিশন, এবং নির্বাচন কমিশনের এই তালিকা প্রকাশের পর যে সমস্ত বিষয়গুলি রয়েছে সেই বিষয়গুলি নিয়েই কিন্তু এই বৈঠকে আলোচিত হবে। এবং তারপরে প্রকাশের পর যদি কোনো নিরাপত্তা ব্যবস্থার প্রয়োজন হয়, সেক্ষেত্রে স্বরাষ্ট্র সচিব, ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারকে পরিষ্কারভাবে প্রধান বিচারপতি সেই সঙ্গে কথা বলে। কলকাতা হাইকোর্টে এসআইআর বৈঠকে প্রধান বিচারপতি সুজয় পাল, বৈঠকে স্বরাষ্ট্র সচিব ডিজি এবং কলকাতার সিপি শুক্রেই কি তবে বিবেচনাধীনদের তালিকা, সেই প্রশ্ন ইতিমধ্যেই সামনে আসছে। অবশ্যই আজকের এই বৈঠক তার প্রেক্ষাপটে যথেষ্টই তাৎপর্যপূর্ণ। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আমরা দেখেছিলাম 28শে ফেব্রুয়ারি যেদিন এসআইআর এর যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, সেই তালিকায় দেখা গিয়েছিল 60 লক্ষেরও বেশি মানুষের নাম, বেশি ভোটারের নাম কিন্তু বিবেচনাধীন বা বিচারাধীনদের তালিকায়। এবং তার মধ্যে 23 লক্ষের নাম ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে, 23 লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে। তাদের যে যাচাই প্রক্রিয়া তা কিন্তু চালাচ্ছে মূলত জুডিশিয়াল অফিসারেরা। ঠিক এর মাঝেই এই বৈঠক, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই প্রেক্ষাপটে। শুক্রেই কি তবে বিচারাধীন এই তালিকা প্রকাশ, সেই প্রশ্নই উঠছে। কলকাতা হাইকোর্টে এসআইআর নিয়ে এই বৈঠকে প্রধান বিচারপতি সুজয় পাল। আমরা দেখেছিলাম গত 28শে ফেব্রুয়ারি এই তালিকা প্রকাশ করেছিল নির্বাচন কমিশন। 60 লক্ষের বেশি কিছু ভোটারের নাম কিন্তু বিবেচনাধীন ছিল সেই তালিকায়, এবং তাদের যে বিভিন্ন তথ্য, তাদের নাম যাচাই করে দেখছে জুডিশিয়াল অফিসাররা। এবং এই কাজের দায়িত্ব বর্তমানে বিচার বিভাগীয় আধিকারিকদের উপরে দেওয়া হয়েছে। এবং সেখানেই আমরা দেখেছি ইতিমধ্যেই 23 লক্ষেরও কিছু বেশি মানুষের নাম ইতিমধ্যেই যাচাই হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কথা বলবো, আমরা কথা বলছিলাম, আমাদের সঙ্গে প্রতিনিধি রয়েছেন পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, যেমনটা জানাচ্ছিল তুমি। দেখো, আজকের যে বৈঠক, সেই বৈঠক মূলত নিরাপত্তা সংক্রান্ত বৈঠক। সেই জন্যই রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের ডিজিপি এবং রাজ্যের কলকাতা পুলিশ কমিশনারকে ডেকে পাঠিয়েছেন প্রধান বিচারপতি, এবং তার সঙ্গে বৈঠক হচ্ছে আগামীকাল যে অতিরিক্ত তালিকা প্রকাশের সম্ভাবনা
যে সম্ভাবনা রয়েছে সেই তালিকা প্রকাশের পর যাতে কোনোভাবে কোনো জায়গায় কোনো অশান্তির সৃষ্টি না হয় এবং পাশাপাশি যে সময় নিরাপত্তার ব্যবস্থা যাতে সঠিক থাকে এবং এই নির্বাচন অতিরিক্ত তালিকা দিতে যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সেই কারণে ঘটে সেই কারণের জন্যই কিন্তু আজকের এই বৈঠক বলে মনে করা হচ্ছে। প্রধান সেই কারণের জন্যই রাজ্যের স্বরাষ্ট্র সচিব, রাজ্যের ডিজিপি এবং কলকাতা পুলিশ কমিশনারকে ডেকে পাঠিয়েছেন। তাদের পক্ষ থেকে নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে কিন্তু তিনি অবহিত হবেন এবং কোন কোন জায়গায় নিশ্চিত নিরাপত্তা এবং তালিকা প্রকাশকে কেন্দ্র করে যাতে কোথাও কোনো অশান্তিকর সৃষ্টি না ঘটে তাই সেই কারণেই এই বৈঠক। ইতিমধ্যে বৈঠক শুরু হয়ে গেছে, প্রধান বিচারপতির উপস্থিতিতে এই বৈঠক চলছে।